আগরতলার ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রীনিবাসে রান্নার কাজে যুক্ত কর্মীদের বিরুদ্ধে খাবার চুরির অভিযোগ ওঠার খবর পেয়েই ছাত্রীনিবাস পরিদর্শনে যান আদিবাসী কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। গতকাল হোস্টেলের আবাসিক ছাত্রীরা রান্নার কাজে যুক্ত কয়েকজন কর্মীকে বরাদ্দকৃত খাবার সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলেন। ছাত্রীদের অভিযোগ, চাল, ডাল, আলু, ডিম ও মাছ মাংস সহ পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী সুপারিনটেন্ডেন্ট বরাদ্দ করলেও দীর্ঘদিন ধরে এক শ্রেণীর রন্ধন কর্মী তা চুরি করে বাইরে নিয়ে যাচ্ছিলেন। ফলে প্রায় 140 জন আবাসিক ছাত্রী দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাবার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিলেন। ঘটনাটি জানাজানি হতেই ছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ মন্ত্রী বিকাশ দেববর্মা নিজে উপস্থিত হয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং পুরো বিষয়টি সরজমিনে পরিদর্শন করেন। মন্ত্রী সমস্ত অভিযোগ ধৈর্য সহকারে শোনেন এবং ছাত্রীদের স্পষ্ট আশ্বাস দেন যে শিক্ষার পরিবেশ বজায় রাখার পাশাপাশি ছাত্রীদের খাবারের মতো মৌলিক অধিকারে কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না। এই ঘটনায় জড়িত দোষী কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রথমেই শুভ সকাল মিডিয়া বন্ধুদেরকে। আপনারা আজকে এসেছেন, আমার সঙ্গে আছে আমার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার এবং দিদিমণি আছে, এবং আমি দেখেছি গতকালকে অনেক নিউজে দেখেছি, তার জন্য আজকে সকালে এসেছি। অনেক অবস্থা দেখেছি। আমি অফিসারকে আমি নির্দেশ দিয়েছি আজকের মধ্যে এগুলি কারবাই করার জন্য। এখানে যে খাওয়া দাওয়ার যে ছেলে মেয়েদেরকে খাওয়ার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, যে উদ্দেশ্য নিয়ে আমরা স্টাইপেন্ড বাড়িয়েছি, এখন স্টুডেন্টের আরও 20 টাকা বাড়ানো হয়েছে, ডেলি একটা স্টুডেন্টের 100 টাকা। তাদের খাওয়া দাওয়া, তাদের যে সিস্টেম পরিবর্তন করার কথা ছিল, এই সিস্টেম পরিবর্তন হয় নাই। তার জন্য আজকে হঠাৎ করে আমি এসেছি। ছেলে মেয়েদের এখানে এসসি এবং এসটি, এখানে যে আমাদের সরকার ব্যবস্থাপনা, এখানে তারা পড়াশোনা করছে এবং তাদের যে খাওয়ান পরিবর্তনের কথা ছিল, এই খাওয়ান পরিবর্তনগুলো হয় নাই। তার জন্য আমি নির্দেশ দিয়েছি যারা মাসি আছে এখানে রান্না করে, তারা আমি দেখেছি গতকালকে অনেক নিউজে দেখেছি, এই মাসিরা নাকি ডেলি পেঁয়াজ, লবণ, তারপরে অনেক সবজি, আলু, সব সবজি নিয়ে যাচ্ছে, তাদের খাওয়ানগুলি কেড়ে নিয়ে যাচ্ছে। তার জন্য অ্যাকশন নেওয়ার জন্য আমি বলেছি। এবং দিদিমণি অসুস্থ আছে, কাজ করতে পারছে না, ছেলে মেয়েদেরকে দেখতে পারছে না, দিদিমণিকেও এখান থেকে রিলিজ করার জন্য আমি বলেছি। আগামী দিন যেমন ওর ছেলে মেয়ের যারা আমাদের মেয়েরা আছে, এসসি এবং এসটি, আমাদের স্বপ্ন, ওরা আমাদের দেশের ভবিষ্যৎ। কারণ ওরা যদি ভালো করে পড়াশোনা না করতে পারে, এখানে কোনো ব্যবস্থা যদি ভালো না করতে পারে, তো আগামী দিন তারা ভবিষ্যৎ করতে পারবে না। তার জন্য সব ব্যবস্থা করব, আগামীকালের মধ্যে আমরা সব ঠিকঠাক করে দেব এবং আমি নির্দেশ দিয়েছি আমার অফিসারকে কালকের মধ্যে যেমন ঠিক করা হয়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।